আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের আজ আমরা 21তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটির সম্পর্কে বিশদভাবে আজ আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, বেদাতি নাসিনাং নিত্যং য়েনামজমব্যয়াম কথং স পুরুষ পার্থ কংঘাতয়তি হান্তিকম। এখন আমরা এই যে শ্লোকটি শ্রবণ করলাম এর যে অর্থ সেটি আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, যে ব্যক্তি জীবাত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও ক্ষয়রহিত বলিয়া জানেন, সে পুরুষ কিরূপে কাহাকে হত্যা করায় বা হত্যা করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন, যে ব্যক্তি জীবাত্মাকে অবিনাশী, অর্থাৎ এই যে আমরা জীব, আমাদের মধ্যে যে আত্মা রয়েছে, এই আত্মার প্রধানতম বৈশিষ্ট্য কি অবিনাশী, যার বিনাশ সম্ভব নয়। তার মানে কি, এই যে যুদ্ধে যে সমস্ত ক্ষত্রিয়গণ অর্জুনের পক্ষে বা বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছে, সকলে হচ্ছে আত্মা। জীবাত্মার কখনোই বিনাশ হবে না। যুদ্ধক্ষেত্রে দেহের বিনাশ হলেও আত্মার কোনো বিনাশ হবে না। এছাড়াও কি নিত্য, অর্থাৎ এটি চিরকাল রয়েছে। অজ মানে আমরা কি জেনেছিলাম, যেটি জন্মরহিত, যার কোনো জন্ম নেই। এই যে আত্মা, জীবাত্মা ভগবান শ্রীকৃষ্ণ কবে সৃষ্টি করেছে তার কেউ হদিস পাবে না। কিন্তু আমরা যে জড়দেহ, এই জড়দেহ একটি নির্দিষ্ট সময় আছে, তার উৎপত্তি, বৃদ্ধি, তারপর কি অন্তে বিনাশ হয়ে থাকে। কিন্তু এই জীবাত্মা ভগবানের কাছ থেকে এসেছে, এই জড় জগতে নিজ কর্মগুণে বিভিন্ন প্রকার শরীর লাভ করে থাকে। আবার এই জীবাত্মা পুনরায় ভগবৎমুখী কর্ম করার মাধ্যমে ভগবানের কাছে ফিরে যায়। এভাবে জীবাত্মা সর্বদাই অজ আর ক্ষয়রহিত। ক্ষয় মানে কি, যেহেতু আমরা পূর্বে জেনেছি আমাদের জড়দেহ, এই জড়দেহ হচ্ছে ক্ষয়শীল, অর্থাৎ সময়ের সাপেক্ষে এই জড়দেহ একটি সময়ে অবশ্যই বিনাশ প্রাপ্ত হয়ে থাকে। তাই জড়দেহ তাহলে কি ক্ষয়শীল, কিন্তু এই আত্মা ঠিক তার বিপরীত, আত্মার কোনো প্রকার ক্ষয় নেই। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, এই জীবাত্মাকে যে অবিনাশী, নিত্য, অজ ও ক্ষয়রহিত বলে জানেন, সেই পুরুষ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু বলছেন এই কথা, তার মানে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই জানেন যে জীবাত্মা অবিনাশী, নিত্য, অজ ও ক্ষয়রহিত। তো যারা এইভাবে জানেন তারা কাউকে হত্যা করায়, অর্থাৎ কেউ এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিভিন্ন জন যে যুদ্ধে উপনীত হয়েছে, সবাই কি এই যুদ্ধ, অর্থাৎ এই প্রকার জ্ঞান যে আত্মা যে অবিনাশী, নিত্য, ক্ষয়রহিত এবং অজ, এই প্রকার জ্ঞান যদি জানা থাকে, তাহলে যুদ্ধ করলেও এবং কি আমি যুদ্ধে প্রেরণা করিয়াই, অর্থাৎ অর্জুন এখানে যুদ্ধ করবে এবং অর্জুনকে যুদ্ধে প্রেরণা কে দিচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ। এই যে যুদ্ধ করা এবং যুদ্ধে প্রেরণা দেয়া, উভয়ই দোষভোগী হবে না, কারণ যেহেতু আত্মা অবিনাশী আর ধর্ম রক্ষার্থে এই যুদ্ধ করা হচ্ছে, তাই যেহেতু ধর্মের পথ অবলম্বন করে যুদ্ধ হবে, তাই কেউই দোষী হবে না, অর্জুনও দোষী হবে না এবং ভগবান শ্রীকৃষ্ণও দোষী নয়। তাই বলেছেন, হে পার্থ, যে ব্যক্তি এই আত্মাকে অজ, জন্মরহিত, অব্যয়, অপক্ষয় শূন্য, অবিনাশী, বিনাশ রহিত, নিত্য জানেন, যেমন আমি, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বলছেন, এবং কি প্রকারে কাহাকে বধ করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে ভীষ্ম, দ্রোণ, আরো যে সমস্ত দুর্যোধন, আরো যে সমস্ত কৌরব গণের মধ্যে ছিল, তাদেরকে বধ করার জন্য যে উৎসাহ প্রদান করছে। এছাড়াও কি অর্জুন হচ্ছে বধ করবে, এবং অথবা সেই ব্যক্তি, যেমন তুমি কাহা কি প্রকারে বধ করো। অর্থাৎ এই প্রকার যদি জ্ঞান অর্জন করে, যুদ্ধ যদি অর্জন করে,
তাহলে অর্জুন কোনো প্রকার পাপ কর্ম করবে না, বরং ধর্ম রক্ষার জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্ম করতে চলেছে। তো এখানে এই শ্লোকের বিশ্রাম, পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করব। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করব। गीता सुगीता कर्तव्या किमन्यैस्तविस्तरे या स्वयं पद्मनाभस्य মুখপদ্মাৎ বিনিষ্ঠিতা। এই শ্লোকের অর্থ হচ্ছে, যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য গ্রন্থ অধ্যয়ন করার প্রয়োজনীয়তা নেই। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষ নানা রকমের কর্মে এতই ব্যস্ত যে তাদের পক্ষে সমস্ত বৈদিক শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার সময় নেই। এছাড়াও কি সমস্ত প্রকার গ্রন্থ অধ্যয়ন করার কোনো প্রয়োজনীয়তাও নেই। শুধুমাত্র একটি গ্রন্থ ভগবত গীতা, এটি সুন্দরভাবে যদি পাঠ করা হয়, বৈদিক জ্ঞানের প্রকৃত যে সারমর্ম সেটা আমরা অতি সহজেই উপলব্ধি করতে পারব। কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই দাস দাস, তা সবার পদরে আমার পঞ্চবট, তাদেরও চরণ সেবী ভক্ত সানেবার, জনম হরি অভিলাষ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গৌর বৈষ্ণব পদে মা যাইয়া মন, শ্রী গৌর বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌতমানন্দ, হরি হরি।